মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা। কিন্তু আজকে যেহেতু আমি ভিডিওটা প্রায় 3:30 নাগাদ পোস্ট করছি, আজকে কিন্তু রবিবার, এটা কিন্তু শনিবারের ভিডিও, তাই সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা আর শুভ দুপুরের অনেক শুভেচ্ছা, ভালোবাসার শুভকামনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা শনিবারের ব্লগ দেখছেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চা বানিয়ে নিলাম, তো কয়েকটা মুড়ি দিয়ে খেয়ে নেবো। আমার না বিস্কুটটা শেষ হয়ে গেছে। পাশেই দোকান, কিন্তু ঋষিকার এখন পাঠাবো না, পাঠালে আবার কুকুর বিড়াল পাখি নিয়ে খেলতে বসবে, তখন আসবে 1 ঘন্টা পরে। তাই ভাবলাম থাকো, আস্তে আস্তে আবার ঝামেলা, তাই জন্য আমি মুড়ি দিয়ে আমার চাটা একটু খেয়ে নিলাম। আর ঋষিকে বললাম তুমি ওদিকে রেডি হও, ফ্রেশ হও, জল বিস্কুট খাও, তো তারপরে আমরা রেডি হব, কারণ আমরা একটু যাব। কোথায় যাব সেটা তো আপনারা বুঝতেই পারছেন, বা কালকে লাইভে এসেও আমি তো অনেককেই বলে দিয়েছি। আমি এখন রেডি হচ্ছি, যাব হচ্ছে আপনাদের রীতিশা আমার রাজকন্যার কাছে। আমার এই বাড়ি ওই বাড়ি করেই জীবন কাটে। তো যাই হোক, আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মানে আজকে একটু হাতের সময়টা আছে, তাই ভাবলাম একটু রেডি হয়ে, না হলে তো দেখেন আমি সেরকমভাবে দৌড়াই, কোনো রকম ব্যাপার নেই। তো এই যে ঋষিকেও বললাম এদিকে রেডি হয়ে না, আমরা কিন্তু এবার রওনা হয়ে গেছি আর এসে গেছি আপনাদের রীতিশার কাছে। দেখুন রীতিশা, আমি আসার পরে একটু কোলে বসবে, নাহলে জড়িয়ে ধরবে, একটু আহ্লাদকে আমি একটা আদর করি, ও খুব খুশি হয়। আর আপনাদেরকে বারবার টাটা দিচ্ছে, চুমু দিচ্ছে, মানে টাটা মানে ওটা কিন্তু টাটা না, এটা হাই হ্যালো, মানে আপনাদের এটা বোঝাচ্ছে যে দেখুন আমি, দেখো তোমরা আমি আছি, তোমরা আমাকে ভালোবাসা দাও, এইসব। তো এখন আমরা এসে গেছি এই ঘরে। এই ঘরে আজকে এটা হচ্ছে বৌদির ঘর, তো এই ঘরে দাদার ছেলে এসি চালিয়ে বসেছিলো, তা ভাবলাম আজকে আমরা এই ঘরে আঁকা টাকাগুলো করে নিই। তো এই ঘরে রীতিশাকে নিয়ে ঋষি, দাদার ছেলে আছে, আমি আছি, রীতিশা আছে, তো আঁকা নিয়ে বসে গেছে। যদিও এটা ফেসবুকে কালকে পোস্ট করে দিয়েছে, আর এটা তো শনিবারের ভিডিও, মানে আজকে রবিবার আমি প্রায় 3:30 পৌনে 4টে মনে হয় হবে এটা পোস্ট করতে। তো এটা তো কালকেই আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা অনেকে দেখে নিয়েছেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বৌদি সব গুছিয়ে রেখে গেছে। আমি অল্প কটা বাসন ভাবলাম ধুয়ে নিই, বেচারে এসে কষ্ট হবে। আজকে মার্কেটে গেছে বৌদি, কারণ বৌদির একটা দোকান আছে সাজার জিনিসের, সুন্দর সাজানো গোছানো প্রচুর জিনিস আছে। আর সবথেকে বড় কথা, নিজে বানিয়েও কিন্তু জিনিস দেয়, যার যেমন পছন্দ। আমার আর রীতিশা যত সাজার জিনিস বা আমরা সাজি, বা আগেও যে পুরনো ভিডিও দেখলে দেখতে পাবেন, ওগুলো কিন্তু সব বৌদির হাতে বানানো। যদি কোনো সময় জান, আমি বলে দিচ্ছি, বিশ্বরপাড়া স্টেশনের আপের দিকে পুরনো যে স্টেশন ছিল, সিঁড়িটা দিয়ে একদম যে মন্দির আছে শনিকালী মন্দির, সেখানটার পাশেই দেখবেন চৈতালি ক্রিয়েশন লেখা, আমার বৌদির নাম চৈতালি। তো আপনারা গেলে যেতে, আর যদি কারোর সেরকম ইয়ে হয় আমাকে বলবেন, আমি আরও ভালোভাবে অ্যাড্রেস দিয়ে দেবো। তো যদি ওদিকে কোনো সময় যান, একবার ভিজিট করতে পারেন। হ্যাঁ, কিছু দেখলেই যে নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, ভালো লাগলে দেখলে কোনো সময় নেবে না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, বৌদি পছন্দ মতো বানিয়ে দিতে পারে, কানের গলার, এটা আর কি, সব থেকে হাতের ব্রেসলেটগুলো, এটা একটা ভালো ব্যাপার। ওই জন্য আপনাদের সাথে একটা শেয়ার করলাম। এখন কিন্তু আমি এসে গেছি আমাদের নবব্যারাকপুর। তো আর দেখেছেন আমি ভয়েস দিচ্ছি, ঋষি বসে কাশছে, মানে এই ঠান্ডা গরম কখনো শরীর খারাপ হয়, স্কুলে গেলে আবার এই সর্দিগুলো বসে এরকমই করতে থাকে। ওই জন্য ওকে স্কুলে খুবই কম পাঠায় স্যারদের সাথে, এটা আমার বলাই আছে। এই যে বললাম না, কদিন যে স্কুলে গেছে, এবার কতদিন যে ভুগবে, নয় ঘুমাবে, নাহলে সর্দি কাশি হবে, নাহলে গা গরম হবে, মানে খুব একটা ব্যাপার। তো এখন প্রায় 7:30 মতো বাজে, আমি 8টায় লাইভে আসবো একটু বলেছি। আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষে সবাই বলে দিদি একটু বলে লাইভে আসতে, আসা হয় না। তো আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে মানে বলেছে আমি 8টায় লাইভে আসবো, তো আমি একটু শাড়ি পরে সাজুগুজু করছি। যদিও কালকে ফেসবুক লাইভটা, মানে এটা তো শনিবার হয়ে গেছে, সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, আর আমাকে সবাই বলছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, আমারও বেশ ভালো লাগছে। তো এইবার একটা জিনিস, হঠাৎ বেশ রাত হয়ে গেছে, কিন্তু 9:30 তো 10টা তো বাজবেই। এই দাদা না বহু পুরনো, মানে আমার যত বছর বিয়ে হয়েছে নিউব্যারাকপুরে তত বছর। তবে হ্যাঁ, উনি কিন্তু আগে বাদাম বিক্রি করতেন, প্রচুর বাদাম খেতাম, আর তখন সন্ধ্যাবেলা দিয়ে যেত। আর ঘুগনি বিক্রি করলে বেশ রাত করেই আসে, তবে যেদিন যেদিন তাড়াতাড়ি আসে ঘুগনিটা কিন্তু খাই, বেশ ভালো লাগে। তবে আজকে কিন্তু প্রথম আমার এই মৌসুমী বড়াল ঘোষে ফেসবুকে বা ইউটিউবে কিন্তু দাদার ভিডিও দিলাম। তো দাদাও খুব খুশি হচ্ছিলেন, আর বলছিলেন যে যখন পুষ্পমেলা হয় আমাদের নবব্যারাকপুরে, তখন ওনার অনেক ভিডিও হয়। তো আমাদের নবব্যারাকপুরে যারা থাকেন, কারা কারা চেনেন এই দাদাকে, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দাদার সাথে অনেকটা কথা হচ্ছিলো, কারণ উনি অনেক দিনের ওনার সাথে পরিচয়। তো দাদা বলছেন ভালো আছি, তোমরা কেমন আছো। আর ওনার ছেলে মেয়ের কথা, ওনার মাঝে শরীরটা একটু খারাপ হয়েছিল। ভালোই লাগে তাই না, আর মানুষের সাথে কথা বললে বন্ধুত্ব বাড়ে, ভালো হয়, একে অপরের সাথে দুটো কথা শেয়ার করা যায়।
তো যাক ঋষি আর আমি তো খেয়ে নিলাম ঘুগনি। তারপরে এখন ঘরে এসে গেছি, এবারে ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি রান্নাঘরে এসে গেছি। তো যেহেতু ঘুগনিটাও খেয়েছি, পেটটা একটু ভালো হয়েছে। পাউরুটি ছিল, যেহেতু সকালবেলা ঋষিকে না পাউরুটি দিয়েছিলাম পিনাট বাটার দিয়ে, তো সব ভিডিও তো নিতে পারিনি, ওইগুলো আমি ঋষিকে করে দিয়েছিলাম কোনো রকম ফোন ছাড়াই। তো ঋষি খেয়ে নিয়েছিল, 4 পিস খেয়েছিল, বাদবাকিটা রয়ে গেছে। ঘুগনিটাও খেয়েছি, তাই ভাবলাম কি আর ভারী কিছু খাবার খাবো না। ঋষিও বললো মা খাবো না, আমিও ভারী কিছু খাবার। আর রাত্রিবেলা যারা দেখেন ব্লগগুলো তারা তো দেখেন প্রায় দিনই ঋষি হয়তো একটু ভাত ডাল বা যদি কেনা খাবার খায় সেটা আলাদা, না হলে তো আমাদের এই পাউরুটি মুড়ি মাখা এইসবই প্রায় দিনই খায়। যদিও ঋষিকে এটা দিই না, আমি আমার কথা বলছি। ঋষিকে ভাত ডাল তরকারি, হ্যাঁ পাউরুটি একদিন আধদিন অনেক দিন থেকেই বলছিল যে মা পুরো এরকম তেলে ভেজে তারপরে দিও। আমি কিন্তু এটা প্রায় খাই, আপনারা কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশ ভালো লাগে। তবে ঋষি পেঁয়াজ খেতে চায় না, তবে দেখলেন তো পেঁয়াজগুলোকে একদম মিহিন করে নিলাম। তো এরকম পেঁয়াজগুলো মাঝে মাঝে খায়। তো এখানে আমি বেশ কয়েকটা ডিম নিলাম, তারপরে ভালো করে আমি লবণ দিয়ে নিলাম, পেঁয়াজগুলো দিলাম, ভালো করে চামচটা দিয়ে ফাটিয়ে নিলাম। আর কিছু নয়, এবার কি করব, যে পাউরুটিগুলো আছে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে পুরো ছাকা তেলে দিয়ে দেবো। তবে হ্যাঁ খেতে কিন্তু খুব স্বাদ হয়, এটা ঠিক। এটা শসা একটু পেঁয়াজ টমেটো সস এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু হ্যাঁ যাদের গ্যাসের সমস্যা তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়। আর আমাকে হয়তো ভাবতে পারেন দিদি বা কাকিমা আপনার কি গ্যাসের সমস্যা নেই? হ্যাঁ হয়, কিন্তু খাই মাঝে মাঝে, ভালোই লাগে। আর তোমাদের আশেপাশে হজমও হয়ে যায়, মাঝে মাঝে সমস্যাও হয়। যাই হোক, দেখেছো কড়াইটার কি অবস্থা, মানে এই যে এই ছোট্ট কড়াইটা না তেল এভাবে তুলতে তুলতে এরকম হয়ে গেছে এটাকে। আর অন্য অ্যালুমিনিয়ামের কড়াইগুলো না ব্লেড দিয়ে বা ওই ওষুধের যে র্যাপারগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু তুলে দিই, কিন্তু এটা তুললে কি ওপরে যে ইটা আছে ননস্টিকের মতো ওটা তো পুরো নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি থাক এইভাবে, এমনি পরিষ্কার, কিন্তু কোনো বাজে ভাববে না, কড়াইটাকে ইগনোর করবেন প্লিজ, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। সে আমি বললে কি হয়েছে, যাদের বাজে কমেন্ট করার তারা তো বাজে কমেন্ট করবেনই, যেমন ফেসবুকে তো আছেই। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাই বাড়তি কথা বলছি না, অল্পতে বলছি। ইউটিউবেও এসে গেছে আমার মেয়েকে নিয়ে হিংসা, তার শরীর জ্বলে পুড়ে মরছে, আমার মেয়েকে কেন আপনারা এত ভালোবাসেন, তাই জন্য শুধু কেবলি হেবলি হাসি দিচ্ছে। তো ওই যে হাসতে হাসতে ভগবান এমন না করুক তার দাঁতগুলো ফুলে কোনদিন পড়ে যাবে, তো ফোগলা দাঁতে হাসিটা তাকে ভীষণ বেমানান হবে। আর আমার আইডিয়া তো এটা একটা মেয়ে, তো তার ওই চাঁদ পানা মুখখানা তো ফোগলা দাঁতে হাসি দিলে ভীষণ বাজে লাগবে। তাই যদি সে আমার এই ভিডিওটা দেখে তারকে উদ্দেশ্য করে বলছি, আপনি যে আমার মেয়েকে কেবলি হাবলি বলে হাসি দিচ্ছেন, ভগবান এমন না করুক আপনার সব দাঁতগুলো খুলে পড়ে যায়, তখন কিন্তু আপনাকে ভীষণ বাজে লাগবে আর হাসতেও পারবেন না। এইবার আপনি ভেবে দেখুন, আমার মেয়েকে কেবলি আর হাসি দিয়ে আপনি দাঁত ফুগলি হবেন, নাকি আপনি সরে গিয়ে আপনার দাঁতগুলোকে অক্ষত রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, চোখ রেখো পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে হবে। তো চলো সবাইকে জানাই টাটা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও।